আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ মর্নিং নিউজে। সঙ্গে আছি আমি মাহবুবুর রহমান। শুরুতেই সংবাদ শিরোনাম। বঙ্গোপসাগরে জাহাজ ডুবি, বাংলাদেশি সহ 22 জন নিখোঁজ। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় যোগ দেয়া দেশকে শত্রু হিসেবে বিবেচনা করার ঘোষণা তেহরানের। হাসিনার প্রত্যর্পণ নিয়ে প্রশ্ন, সরাসরি উত্তর দিলেন না জয়শঙ্কর। বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রের সতর্কবার্তা। চীনা দূতাবাসে হামলার হুমকি, গোয়েন্দা নজরদারি জোরদার। তেজগাঁও থানা আকস্মিক পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী, ওসি প্রত্যাহার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বঙ্গোপসাগরের উড়িষ্যা উপকূলে পানামার পতাকাবাহী একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ ডুবে যাওয়ার ঘটনায় বাংলাদেশি সহ 22 জন নিখোঁজ রয়েছেন। শনিবার এই দুর্ঘটনা ঘটে। ডুবে যাওয়া জাহাজটির নাম এমবি ওশন উইনার। জাহাজটিতে মোট 24 জন ক্রু ছিলেন। তাদের মধ্যে 20 জন চীনের, 3 জন মিয়ানমারের এবং একজন বাংলাদেশের নাগরিক বলে জানা গেছে। প্রায় 1700 টন লৌহ আকরিক নিয়ে গত 20 আগস্ট উড়িষ্যার পারাদ্বীপ বন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে যাত্রা করেছিল জাহাজটি। পারাদ্বীপ বন্দর থেকে প্রায় 240 নটিক্যাল মাইল দূরে থাকার সময় জাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। শনিবার বেলা 11টা 48 মিনিটে জাহাজটি নির্মাতা প্রতিষ্ঠানের একটি সহযোগী সংস্থা ভারতীয় কোস্টগার্ডের মেরিটাইম রেস্কিউ কোঅর্ডিনেশন সেন্টারে যোগাযোগ করে। এরপর সম্ভাব্য দুর্ঘটনাস্থলে শুরু হয় ব্যাপক অনুসন্ধান ও উদ্ধার অভিযান। রাত 8টার দিকে 2 নাবিককে জীবিত উদ্ধার করতে সক্ষম হয় ভারতীয় কোস্টগার্ড। নিখোঁজ বাকি 22 জনকে উদ্ধারের পরে অভিযানে যোগ দেয় ভারতীয় নৌবাহিনী। 3টি নৌযান ভারাত, আলমন ও বিজিত উদ্ধার অভিযানে মোতায়েন করা হয়েছে। তবে ঠিক কখন এবং কি কারণে জাহাজটি ডুবে গেছে তা এখনো স্পষ্ট নয়। নিখোঁজ নাবিকদের সন্ধানে বঙ্গোপসাগরে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় ইরানের বিরুদ্ধে কোনো উপসাগরীয় দেশ যোগ দিলে তাকে শত্রু হিসেবে বিবেচনা করা হবে বলে সতর্ক করেছেন ইরানের নিরাপত্তা প্রধান মোহসেন রেজাই। এমন কোনো পদক্ষেপ নেওয়া হলে সংশ্লিষ্ট দেশগুলোর স্বার্থে পাল্টা হামলা চালানো হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের উত্তেজনার মধ্যে উপসাগরীয় দেশগুলোর প্রতি তেহরানের এই সতর্কবার্তা সামনে এলো। ইরানের নিরাপত্তা প্রধান বলেছেন, উপসাগরীয় কোনো দেশ যুক্তরাষ্ট্রের আরোপ করা নিষেধাজ্ঞায় ইরানের বিরুদ্ধে যোগ দিলে তেহরান তাদের শত্রু হিসেবে বিবেচনা করবে। এর জবাবে ওই দেশগুলোর স্বার্থে হামলা চালানো হতে পারে। এদিকে ইয়েমেনি কর্তৃপক্ষ জানিয়েছে, বাব আল মানদেব প্রণালীর একটি গুরুত্বপূর্ণ এলাকায় হুতিদের পুঁতে রাখা একটি নৌমাইন শনাক্ত করে ধ্বংস করা হয়েছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথের একটি হলো বাব আল মানদেব প্রণালী। ফলে সেখানে নৌমাইন পাওয়ার ঘটনা নতুন করে নিরাপত্তা উদ্বেগ তৈরি করেছে। অন্যদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, তেহরান মাথা নত করে শত্রুর কাছে আত্মসমর্পণ করবে না। একই সঙ্গে তিনি দেশের ভেতরে ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়েছেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরের আগে বাংলাদেশের পক্ষ থেকে বিভিন্ন শর্তের কথা সামনে এসেছে। এর মধ্যে মানবতা বিরোধী অপরাধে দণ্ডিত পলাতক শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণের বিষয়টিও রয়েছে। এই বিষয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে সরাসরি প্রশ্ন করেন সাংবাদিকরা। তবে তিনি শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে কোনো সরাসরি মন্তব্য করেননি, বরং দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে পারস্পরিক স্বার্থের ওপর গুরুত্ব দিয়েছেন তিনি। জয়শঙ্কর বলেন, যে কোনো সম্পর্ক টিকে থাকার মূল শর্তই হলো দুই পক্ষের পারস্পরিক স্বার্থ। তিনি আরো বলেন, প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক কখনো একপাক্ষিক হতে পারে না। একে অপরের স্বার্থ বোঝা এবং সম্মান করা প্রয়োজন। দুই দেশের মধ্যে পারস্পরিক স্বার্থের জায়গা তৈরি হলেই সম্পর্ক সুন্দরভাবে এগিয়ে যেতে পারে বলেও মন্তব্য করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসার শর্ত মেনে চলার বিষয়ে সতর্ক করেছে ঢাকার মার্কিন দূতাবাস। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক বার্তায় শিক্ষার্থীদের উদ্দেশ্যে এই সতর্কতা জানানো হয়। মার্কিন দূতাবাস জানিয়েছে, কোনো শিক্ষার্থী পড়াশোনা ছেড়ে দিলে, নিয়মিত ক্লাসে উপস্থিত না থাকলে অথবা শিক্ষা প্রতিষ্ঠানকে না জানিয়ে শিক্ষা কার্যক্রম থেকে সরে গেলে তার শিক্ষা ভিসা বাতিল হতে পারে। শুধু বর্তমান ভিসা বাতিলের ঝুঁকি নয়, ভবিষ্যৎ
ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ার ক্ষেত্রেও এর নেতিবাচক প্রভাব পড়তে পারে। ফলে শিক্ষার্থীদের নিজেদের বৈধ অবস্থান বজায় রাখতে ভিসার সব শর্ত মেনে চলার পরামর্শ দিয়েছে দূতাবাস। বিশেষ করে যুক্তরাষ্ট্রে পড়াশোনা করতে যাওয়া শিক্ষার্থীদের জন্য নির্ধারিত শিক্ষা কার্যক্রমে সক্রিয় থাকা এবং প্রতিষ্ঠানের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। মার্কিন দূতাবাসের এই সতর্কবার্তার পর যুক্তরাষ্ট্রে থাকা বাংলাদেশি শিক্ষার্থীদের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। শিক্ষার্থী ভিসার নিয়ম ভঙ্গ করলে ভবিষ্যতে পড়াশোনা বা ভ্রমণের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ার ক্ষেত্রেও সমস্যা তৈরি হতে পারে, এমন বার্তায় দিয়েছে দূতাবাস। ইমেইলের মাধ্যমে ঢাকার চীনা দূতাবাসে হামলার হুমকির ঘটনায় দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে তৎপরতা বেড়েছে। গত 19 আগস্ট রাতে একটি উগ্রবাদী সংগঠনের নামে এই হুমকি দেওয়া হয় বলে জানা গেছে। হুমকির বিষয়টি জানার পর দূতাবাস কর্তৃপক্ষ পুলিশ সদর দপ্তর ও সন্ত্রাস বিরোধী ইউনিট সিটিটিসি কে অবহিত করে। পরিস্থিতি পর্যালোচনা ও প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে বৈঠক করেন পুলিশের কর্মকর্তারা। গত বৃহস্পতিবার বারিধারায় চীনা দূতাবাসে অনুষ্ঠিত ওই বৈঠকে সিটিটিসির যুগ্ম পুলিশ কমিশনার মুন্সি শাহাবুদ্দিনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল অংশ নেয়। পুলিশ সদর দপ্তরের কর্মকর্তাদের পাশাপাশি বাংলাদেশে বিভিন্ন প্রকল্পে কর্মরত চীনা নাগরিকরাও বৈঠকে উপস্থিত ছিলেন। গোয়েন্দা সূত্র বলছে, হুমকিদাতারা কারা এবং কোন উগ্রবাদী সংগঠনের সঙ্গে তাদের সম্পৃক্ততা রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে দূতাবাসের নিরাপত্তা নিয়েও আলোচনা হয়েছে। চীনা দূতাবাসের বৈঠকের পর জাপানি দূতাবাসের সঙ্গেও বৈঠক করেন সিটিটিসির কর্মকর্তারা। সাম্প্রতিক সময়ে রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় বোমা সদৃশ বস্তু উদ্ধারের ঘটনায় এমনিতেই নিরাপত্তা নিয়ে উদ্বেগ রয়েছে। এর মধ্যে কূটনৈতিক মিশনে হামলার হুমকি পাওয়ায় বিদেশি নাগরিক ও কূটনীতিকদের নিরাপত্তা আরো জোরদার করা হয়েছে। গোয়েন্দা সংস্থাগুলো ঢাকার কূটনৈতিক এলাকা ও বিদেশি নাগরিকদের বসবাসের স্থানগুলোতে নজরদারি বাড়িয়েছে। একই সঙ্গে হুমকিদাতাদের শনাক্ত ও তাদের অবস্থান বের করতে তদন্ত চলছে। রাজধানীর তেজগাঁও থানা আকস্মিক পরিদর্শন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। পরিদর্শনের পর ওই থানার ওসিকে প্রত্যাহার করা হয়েছে, পাশাপাশি পল্টন থানার ওসিকেও প্রত্যাহার করা হয়েছে। শনিবার বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির আওতাধীন তেজগাঁও থানা পরিদর্শনকালে তিনি থানার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি, অবকাঠামোগত অবস্থান এবং সাধারণ মানুষের পুলিশি সেবা পাওয়ার মান সরেজমিনে পর্যবেক্ষণ করেন। পরিদর্শনকালে স্বরাষ্ট্রমন্ত্রী থানায় দায়িত্বরত পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলেন। তিনি থানা ভবনের বিভিন্ন ফ্লোরে অবস্থিত পুলিশ কর্মকর্তাদের প্রশাসনিক কক্ষ, ডিউটি অফিসারের কক্ষ, তদন্ত কর্মকর্তাদের অফিস কক্ষ, হাজতখানা, পুলিশ সদস্যদের আবাসিক ব্যারাক ও ডাইনিং স্পেস অর্থাৎ মেস ঘুরে দেখেন। ব্যারাক পরিদর্শনের সময় পুলিশ সদস্যদের আবাসন ব্যবস্থা, মেসের খাবারের মান এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার বিষয়ে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন স্বরাষ্ট্রমন্ত্রী। একই সঙ্গে থানায় কর্মরত পুলিশ সদস্যদের নাইট ডিউটি ও শিফটিং ডিউটির সময়সূচি এবং কাজের পরিবেশ সম্পর্কে খোঁজ খবর নেন। পরিদর্শনকালে থানায় সেবা নিয়ে আসা সাধারণ নাগরিকদের সঙ্গেও সরাসরি কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। জিডি বা অভিযোগ দিতে আসা ভুক্তভোগীদের সমস্যার কথা ধৈর্য সহকারে শোনেন তিনি। তাদের অভিযোগ দ্রুততম সময়ে স্বচ্ছতা ও দায়িত্বশীলতার সঙ্গে নিষ্পত্তির জন্য থানার অফিসার ইনচার্জ সহ সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের তাৎক্ষণিক নির্দেশ দেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাধারণ মানুষের অভিযোগ ও সমস্যাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দ্রুততার সঙ্গে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। থানায় আগত কোনো নাগরিক যেন হয়রানি বা অবহেলার শিকার না হয় সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার নির্দেশনা দেন তিনি। এদিকে তেজগাঁও এবং পল্টন মডেল থানার অফিসার ইনচার্জ ওসি কে প্রশাসনিক কারণে প্রত্যাহার করে কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তর, সদর দপ্তর ও প্রশাসন বিভাগে সংযুক্ত করা হয়েছে। তাদের কেন প্রত্যাহার করা হয়েছে তা প্রত্যাহারের আদেশ কিছু বলা হয়নি। প্রিয় দর্শক, আমাদের আজকের মর্নিং নিউজের আয়োজন এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সে সঙ্গেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।